আজ সকাল সকাল আমি চিচিঙ্গা আর মাছের ঝোল দিয়ে ভাতটা ছিল, তাই আমি ভাতের উপরে আমি ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছিলাম। হেই এভরিওয়ান, আমি স্বপ্না সাপি ডেলি হওয়াটা এই টুডে ব্লগ নাম্বার সাথে সবাইকে স্বাগত জানাই। আমার যেহেতু এই মোটা চালের ভাত ভালো লাগে না, তারপরেও খেতে হচ্ছে। আর আমার সত্যি কথা বলতে চালটা ভালো লাগলে তারপরে খেতে ইচ্ছা করে, বারবার ভিডিওতে বলি। যাই হোক, আমি চিচিঙ্গা আলু মাখিয়ে নিচ্ছিলাম আর পাশ থেকে মাছটা কেটে নিচ্ছিলাম, নিয়ে একটা স্মল বাইট নিলাম। নিয়ে বেশ ভালো মোটামুটি লেগেছিলো খেতে, যেহেতু চালটা ভালো ছিল না। তারপর আমি চাউমিন বানিয়েছিলাম শুধু পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে ম্যাগি মশলা, আর হচ্ছে তোমার সোয়া সস আর সস দিয়ে বানিয়েছিলাম। বেশ ভালো হয়েছিল, টেম্পটিং হয়েছিল, আর খেতে বেশ সুস্বাদু ছিল। যাই হোক, আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, কারণ তার উপরে গার্নিশিংয়ের জন্য আমি একটু ম্যাগি মশলা আর সস দিয়েছিলাম। সসটা বেশ খেতে ভালো লাগে, আর উপর থেকে পেঁয়াজ ছড়িয়ে নিয়ে দিয়েছিলাম। তারপর খেয়ে দেখলাম, তারপর বুঝলাম যে হ্যাঁ, বেশ ভালো লাগছে আর সত্যি সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, এটা খাওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রাত্রেবেলা সেদিন আবার ওই লঙ্কা ছিল, পেঁয়াজ ছিল, আর ছিল হচ্ছে এই দুটো মাছ দিয়ে আমি ঝোল মাখিয়ে, এই ঝোলটা দিয়ে দুপুরের ঝোলটা দিয়েই খাবো। যাই হোক, এটা দিয়েই মাখিয়ে আজকের ভাত খেতে হবে। তো আমি ভাতের উপরে একটু নুন নিয়ে নিচ্ছিলাম। নুন নেওয়ার পরে, নুনটা নিয়ে নেওয়ার পরে ভালো করে ভাতের সঙ্গে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর আমি একটু মাছ কেটে নিচ্ছিলাম। মাছটা যেহেতু হাত দিয়ে না প্রচুর সমস্যা হয়, বুঝতে পারছো তো। যেহেতু আমার স্ট্যান্ড নেই, ক্যামেরা স্ট্যান্ড নেই, তাই জন্য খুব প্রবলেম হয়। যাই হোক, আমি আবার লঙ্কাটা নিয়েছিলাম। লঙ্কাটা না অতটা ঝাল ছিল না, আমার ঝাল দেওয়া লঙ্কা বেশি ভালো লাগে, ঝাল থাকলে সেটাই বেশি ভালো লাগে খেতে। যাই হোক, আমি ভিডিওটা আর বন্ধ করতেই ভুলে গেছিলাম খেতে খেতে। তারপর আমি আবার ঝোলটা দিয়ে পুরো ভাতের উপরে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি ভাতটা মাখিয়ে নিচ্ছিলাম। ভাতটা মাখিয়ে নেওয়ার পরে আমি আবার খেয়ে নিলাম ভাতটা। এই করে হয়ে গেছে। তারপরের দিন আবার আমাদের বাড়িতে হয়েছিল ডিমের তরকারি, যেটা সকালবেলা খাচ্ছিলাম, সকাল না দুপুরবেলা খাচ্ছিলাম ডিমের তরকারি দিয়ে ভাত। ঝোলটা উপর দিয়ে ভালো করে মাখিয়ে খেয়েছিলাম। সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগেনি, সত্যি কথা এটাই। কারণ আমার সরু চাল ছাড়া আমি মোটা চালে খেতে পারি না। আর ডিমটা এরমভাবে ফেলে দিলাম। তারপর খেলাম হচ্ছে আম কেটে দিয়েছিল দিদির বাড়ি আসার আগে, আমটা খেয়েছিলাম। চলো টাটা, এখানে শেষ।